মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন যে তুমি তোমার ভাইকে নিয়ে ফিরআউনের কাছে যাও, তাকে দ্বীনের দাওয়াত দাও, ঈমান আনার কথা বলো, এবং বনী ইসরাইলকে যে তারা জুলুম করছে ফিরআউন এবং তার গোত্রের লোকেরা, সেটা থেকে তাদেরকে বারণ করো। তো ফিরআউন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদের কথা শুনে সে জিজ্ঞাসা করে, তোমরা কার কথা বলছো? আমি ছাড়া আবার রব কে? জালিম যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে, তখন সে নিজেকে খোদা বলে দাবি করতে থাকে। যুগে যুগে যতই ফিরাউন এসেছে, তারা যখন ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে এসেছে, তখন নিজেকে খোদা মনে করতে শুরু করে। তো এই ফিরাউন বলে, আমি ছাড়া আবার তোমাদের রব কে? আমি ছাড়া কার কথা বলো তোমরা? ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। তো মুসা আলাইহিস সালাম এবং ফিরআউন আলাইহিস সালাম দুজনে তাদের কাছে যেই দলিল প্রমাণ ছিল আল্লাহ প্রদত্ত, সব দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু ফিরআউন মানতে নারাজ। তো ফিরআউন বলল, তোমরা মিথ্যা কথা বলছো, আমি ছাড়া কোনো রব নেই। তখন ফিরআউনের কাছে এমপি মন্ত্রী যারা ছিল, তারা বলতে লাগলো, তাহলে চূড়ান্ত একটা ফয়সালা হওয়া দরকার যে আপনি ছাড়া কোনো রব নেই। ঠিক আছে, ব্যবস্থা করো। একটা নির্দিষ্ট দিনের জন্য ঘোষণা করা হলো, ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন। এই এমপি মন্ত্রীরা বলতে লাগলো, যদি বর্তমান জামানার ভাষায় বলি তাহলে খেলা হবে। কি বলেন? ওই জামানাও এইরকম ডায়লগ ছিল। ওই এমপি মন্ত্রীরা বলতে লাগলো যে একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে ডাকেন, তাদের সাথে আমাদের বুঝপড় হবে। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। আমাদের যত কর্মী আছে আমরা সবাইকে নিয়ে সেখানে উপস্থিত থাকব, আর তাদের যারা আছে তাদের কিনে তার উপস্থিত থাকবে। ফাজমিআ আস-সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম। ওই নির্দিষ্ট দিনে যত কর্মী আছে তাদের জাদুকর, এই সব কর্মীরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে আবার ওদিক দিয়া ফিরআউনের কিছু কর্মীদেরকে, বিশেষ কর্মী, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দেওয়া। হাল আনতুম মুজতামিউন? আকিলা লিন-নাস হাল আনতুম মুজতামিউন, তোমরা আসবে তো? মানে অমুক দিন যেতে হবে কিন্তু। আচ্ছা, ফালাম্মা জা আস-সাহারাতু ক্বালু লিফিরআউন আ ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। যখন সব জাদুকররা আসলো, তারা ফিরআউনকে বলতে লাগলো, আমরা যদি আজকে বিজয়ী হই তাহলে নিশ্চয়ই আমরা আপনার কাছে বড় কোনো পুরস্কার পাবো। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযান লামিনাল মুকাররাবিন। হ্যাঁ, অবশ্যই তোমরা আমার নৈকট্যশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন। যখন সবাই একত্রিত হলো, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যা এনেছো দেখাও, তোমরা কি প্রমাণ করতে চাও তোমাদের ফিরআউন খোদা সেই সত্য রব, তাহলে তোমরা প্রমাণ করো তোমাদের কাছে যে জাদু আছে তা দিয়ে। ফালকু হিবালাহুম ওয়া ইসিয়াহুম ফাকালু বিইজ্জাতি ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন। তারা তাদের কাছে যত জাদু ছিল, লাঠি এবং আহ, রশি, এগুলো দিয়ে সাপ বানানোর যে ভেলকি দেখাতো, এই সব তারা নিক্ষেপ করলো এবং তারা বলল যে আমাদের ফিরআউন খোদার শপথ, আমরা বিজয়ী হব। ফালকা মূসা আসাহ
ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মুসা আলাইহিস সালাম তার কাছে যেটা ছিল, তার কাছে লাঠি ছিল আল্লাহর প্রদত্ত, এই লাঠিটা মুসা আলাইহিস সালাম নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তারা যা কিছু বানিয়ে, সাপ বানিয়ে প্রদর্শন করছে, এই সবগুলোকে মুসা আলাইহিস সালামের যে লাঠি সাপ হয়ে গেছে, ওদের সাপগুলোকে খেয়ে ফেলতে লাগলো। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, ফিরাউন তো ভাড়া করে কর্মী এনেছে, 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিলে কর্মী চলে আসে। তো এই ভাড়াটিয়া কর্মীরা যখন তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা অবস্থান দাঁড় করাতে চাচ্ছে, এখন তাদের সব শক্তি, সমুদয় শক্তি মুসা আলাইহিস সালামের এই সাপ খেয়ে ফেলতেছে। এখন ফিরাউন না বুঝুক, যারা এখানে মাঠে খেলতেছে এরা তো বুঝে যে অবস্থা কি, আমাদের সব তো শেষ, আমাদের পুঁজি শেষ। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা আল্লাহর সামনে সাজদায় পড়ে গেছে। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা বলতে লাগলো আমরা ফিরাউনের না, বরং এই জগৎ, দুনিয়া এবং যত জগৎ আছে সমস্ত জগতের প্রতিপালকের উপর আমরা ঈমান আনলাম। রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসা এবং হারুনের রব। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযিনা লাকুম, স্বৈরা শাসকদের এটা একটা তাবঈ, একটা অভ্যাস। ওরা কি করে, ওর বিরুদ্ধে গেলেই, যত আপনই হোক না কেন, ওর বিপক্ষে কথা বললেই শেষ। আপনি তার ভালোর জন্য বলেন আর যে জন্যই বলেন, আপন হন আর পর হন, বিপক্ষে বললেই শেষ। এখন এই জাদুকররা ওর পার্সোনাল দলের লোক ছিল এতক্ষণ, যখন তারা আল্লাহর সামনে সাজদায় পড়ে গেছে, এখন বলতেছে ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, এই যে মুসা হলো তোমাদের জাদুর লিডার। মুসা কি তোমাদের জাদুর লিডার হলো এই মুসা। ফালা সাউফা তা'লামুন, অচিরেই তোমাদেরকে আমি দেখিয়ে দিব, তোমরা জানতে পারবে। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের এক হাত এক পা উল্টা করে কেটে দিব আর তোমাদের সবাইকে শুলে চড়াবো। ক্বালু লা গায়র ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, সব জাদুকররা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে, এখন তাদেরকে মেরে ফেলা হবে, এক হাত এক পা কেটে দেওয়া হয়েছে, শুলে চড়ানো হবে। তারা বলছে লা গায়র, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে ফিরে যেতে চাই। এরপরে লম্বা ঘটনা, এই ঘটনা বলা উদ্দেশ্য না, এই ঘটনার পেছনে একটা ঘটনা আছে, সেটা বলা উদ্দেশ্য। তো এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি রাতের বেলায় তোমার যত দলবল আছে, তোমার গোত্রের লোক আছে বনি ইসরাইল, তাদেরকে নিয়ে তুমি পালাও, এলাকা ছেড়ে চলে যাও। হিজরত, এটা একটা হিজরত। ইন্নাকুম মুত্তাবাউন, তবে তোমরা যে এখান থেকে হিজরত করে চলে যাবে, তোমাদের পেছনে কিন্তু ফিরাউনের বাহিনী লাগিয়ে দেওয়া হবে। যাই হোক, মুসা আলাইহিস সালাম সেটা করলেন এবং এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, তখন ফিরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার গোত্রের লোকদের বনি ইসরাইলের পেছনে পেছনে ছুটতে লাগলো তাদেরকে ধরার জন্য। ফাতবাউহুম মুশরিকিন, যখন একেবারে সূর্য উদয় হয় তার আগেই ফিরাউন তাদের কাছাকাছি চলে গেল। ফালাম্মা তারা আল জামআন, যখন এক দল আরেক দলকে দেখতে লাগলো কাছাকাছি চলে এসেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, তখন মুসা আলাইহিস সালামের যে সাথীরা আছে বনি ইসরাইল, তারা বলছে ইন্না লামুদরাকুন, আমাদেরকে ধরে ফেলবে, একেবারে কাছাকাছি।